গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। হচ্ছে 10টা 25। তো আমি এই সবে উঠলাম বলতে 9টা 15 নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে এতক্ষণ শুয়েছিলাম বিছানার মধ্যে। আর আজকে বাইরের ওয়েদার ভীষণই খারাপ, পুরো মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা ওয়েদার। মা আর অরেন গিয়েছে বাজারে, একটু বাজার করতে গিয়েছে। আর আমি এখন চা খাবো, চা খেয়ে তারপর ওদিকে রান্নার ওদিকে যাবো। চাটা খেয়ে নিয়ে আগে চাটা খেয়ে তারপরে হচ্ছে কাজ বাজ শুরু করি সকালবেলার। আর এখনও কাজ বাজ করতে ইচ্ছা করছে না আমার। এত বাজে ওয়েদারের মধ্যে ভালো লাগে না কোনো কাজ করতে, মনে হচ্ছে কম্বলের মধ্যে ঢুকে বসে থাকি। চলো উঠি। চা করেছে না, তো এই যে হচ্ছে আমার রুটি আর চা। রুটিটাকে একটু ভালো করে ছেঁকে নিয়েছি। এটুকু থাক দিলাম না, গলে যাবে না সব। কতটুকু মাংস? 800 গ্রাম। 800 গ্রাম মাংস। তোমার ছেলে আসবে তাই রান্না করছো? কেন ছেলে আসবে? দেখ, আমি তো আগের সপ্তাহে বলে দিয়েছি যে এই সপ্তাহে হচ্ছে আলুগুলো সব কেটে নিলাম। আর এই যেখানে পেঁয়াজ, এগুলো ভেজে দেবে মাংসের মধ্যে। আর এই যে মশলার জন্য এই যেখানে পেঁয়াজ, আদা, রসুন কেটে রাখলাম। আর এই যে এগুলো নিয়ে আসলো বাজার থেকে, মুসুরির ডাল, এটা মনে গোলমরিচ, এর মধ্যে আছে সাবান, আর এটা মুগ ডাল, এটা আছে ঘি, এটা আছে মসুরির ডাল, এগুলো হচ্ছে আস্ত মসুরির ডাল। আর এটার মধ্যে কি শাক আছে? এটা হেলেঞ্চা শাক। আর দিয়ে দাও, কি দিবা দিয়ে দাও, বেটে দিই। আর এগুলো রাখো একটা জায়গায়, এইগুলো। আর নিয়ে এসছে হচ্ছে এই যে খাতা অরিনের, কতগুলো আছে এখানে, 9টা অঙ্ক খাতা। বাংলা খাতা রাখবো তো না, তো এখন আসলাম ছাদে। ছাদে তো রোদ নেই, কালকেও মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আজকেও সেই মেঘলা মেঘলা ওয়েদার। একটু করে রোদ হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, একটু রোদ হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, এই হচ্ছে ওয়েদার। একদম বাজে, খুব বাজে ওয়েদার। আর এই সময়টাই এরকম হয়, এই যে ভালো লাগে না এই মেঘলা ওয়েদার। ভালো লাগে এত ঠান্ডার মধ্যে এরকম মেঘলা মেঘলা রোদ দেবে, তাহলেই ভালো লাগে। পেটে ব্যথা করছে আমার, ভালো লাগছে না। তুই কিছু বলবি? কিছু বলার নেই আর, এখন শুধু রোদ পোয়ানোর পালা। এমন করে বললি কিছু বলার নেই আর, মানে কত কিছু বলার, তাই তুই বলতে পারছিস না, তাই তুই বলছিস কিছু বলার নেই আর। তো এই যে মাটন কষা হচ্ছে, এখন লেগে যাচ্ছে তো মা। পুগলি শুয়ে পড়েছে। ভাবছি আমিও শুয়ে পড়ি। এখনো রান্না হয়নি, মা রান্না করছে, আমি একটু দেখে আসলাম। মাংস কষা হচ্ছে। পুরো ছাদে মা জল দিল, আর এই ছাদে জল জমিয়ে রাখতে বারণ করেছে, শুধু এমনি জল দিতে বলো, মগে করে জল দিয়েছে। তার আগে আমি, বুলবুলি, পুগলি সব বসেছিলাম ছাদের উপরে, মা এসে এই জল দিয়ে আমাদের উঠিয়ে দিল। হ্যাঁ, আর এখন মা এখন এই যে তারগুলো সব টানিয়ে দিচ্ছে জামা কাপড় মেলার জন্য। ये दीदी भाई है, मैं हूँ और मानुषी है।
পুগলি এখন জল দেবে, তাই আর একটু আগে আসতে পারলি না? তাহলে তোর আম্মার কষ্ট হতো না? ওরে বাবা রে, কি নোংরা মেয়েটা। তোর হাড়গোড় ভেঙে যাক, গায়ে তো কিচ্ছু নেই, শুধু হাড়গোড়। কি করছো তুমি? বুনু কি করছো? ওই ওদের সঙ্গে কথা বলছে, ওই ছাদে রয়েছে, বুনু ওই ছাদে ওদের সঙ্গে কথা বলছে বুনু বুনু করে, পাগল কাকারে। তো অরিল এখন চান করছে ছাদের উপরে, মা এক বালতি গায়ে ঢেলে দিল ঠান্ডা জল। আমি তো ঠান্ডা জলে চান করতেই পারবো না বাবা। পুগলি বাড়ির থেকে সাবান খোসা সব নিয়ে এসছে, ওই যখন সাবান ঘষছে এখন স্নান করবে বলে। অরিনের স্নান করা দেখে আর এই ছাদের উপরে জল ঢালা দেখে ও আর সহ্য করতে পারলো না, বাড়ির থেকে সাবান টাবান সব নিয়ে এসছে, এখন স্নান করবে এখানে। এখন বাজে হচ্ছে 1:03, এখন আমি যাব নিচে স্নান করব, জল গরম হয়ে গিয়েছে নিচে। এই হচ্ছে মাটন, এটা হচ্ছে মা দাদার জন্য মনে হয় তুলে রেখে দিয়েছে, না কি জানি না, মনে হয় মামার জন্য। দাদার আস্তে আস্তে সকাল হয়ে যাবে, মানে কালকে সকাল হয়ে যাবে, আজকে রাত্রেবেলায় আসবে, ট্রেন লাস্ট ট্রেন ধরে আসবে। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের শুধু মাটন আর ভাত, আর কিচ্ছু না। যে মা চাল ভিজিয়ে রেখেছিল, তো এখন ভাতটা বসিয়ে দেবো, দিয়ে আমি তারপরে স্নান করতে যাব। জলটা গরম হোক তারপরে চাল দেবো। তো এই খাওয়া দাওয়া করে আসলাম, এখন খাওয়া দাওয়া করে প্রচন্ড শীত লেগে গেছে, ওই জন্য ছাদে আসলাম। আর এই যে পুগলি ওই যে ঝাড় দিচ্ছে, ছাদ ঝাড় দিচ্ছে। ওইখানে ওই টুলটার উপরে যে বস্তাটা আছে ওইটা নিয়ে আসো। হ্যাঁ, কি ঝাড় দিয়া বলে? এই যে এখানে টুলটার উপরে একটা বস্তা আছে না, ওইটা নিয়ে আসো। ওটা পেতে বসো। দিতেই পাচ্ছি না ভালোভাবে। দুদিন পর তো কবে শিখবি? শ্বশুর বাড়ি যাবি, এখানে পেতে বসো। তোমার রান্না বাঁধাকপি রান্না শিখেছি। আর শিখেছি সব মোটামুটি শিখেছি। এই পাশটা না, তো ছাদে এখন একটু এটা ধরে গেল কি করে? খুব হচ্ছে শীত লাগছে নিচে, ওই জন্য ছাদে একটু বসি, তারপরে যাব নিচে। এগুলো কোন বালিশের গায়ে তো মুখে একটু ঘষে দিয়ে দিই। আমার মুখ ঘষা লাগবে না। কি ঝাড় দিচ্ছ? আমি দিতে পারি। তা দিচ্ছিস কেন? শিখছি তো আমি। তখন পরিষ্কার জায়গায় ঝাড় দিয়ে কি হবে? টেপে যাচ্ছে আমার যা ওয়েট, আমার ওয়েটে ছাদ নতুন করা হয়েছে, নতুন ছাদ করা হয়েছে বলছি কেন, এই মেঝে ছাদের উপর মেঝে নতুন করা হয়েছে। তো এই টুলটা নিয়ে বসলাম, তো টুলের পাটা যাচ্ছে ডেবে, তারপর ওই জন্য এই অর্ডিনারি ছেঁড়া প্যান্টটা পাতিয়ে নিয়ে তারপর টুলটা পেতে, তাই এখন বসেছি। আমি আবার নিচে বসতে পারি না, নিচে বসলে খুব কোমরে যন্ত্রণা হয়ে যায়, কিছু হয়ে বসতে পারি না। মেলায় যাবি কালকে? হ্যাঁ, মেলায় যাবো। আমি কিন্তু যাবো না। না, তুমি যাবা, তুমি না গেলে আমি যাবো না। যাবো না, এই স্কুটিতে বসা যায় না 3 জন। আরে প্রেম কাকারে বলবো আমি, প্রেম কাকা। পরে যাবি দুই পাশে পা। আরে আগের বার গেছিলাম না, আগের বার তো সে জিন্স পরে সে বসেছিলাম, জিন্স পরে গিয়েছিলাম আগের বার, ওই জন্য বসতে পারোনি। পা দিয়ে আর জ্যাকেট পরে গেছিলাম বলে ওই জন্য আরো বসতে পারিনি। 3 জনেই জ্যাকেট পরেছি। আসার সময় আবার ঠিক হয়েছে, আসার সময় জ্যাকেট খুলে এসেছে, আসার সময় ঠিক হয়েছে। আসার সময় সে জ্যাকেটের চেন সব খুলে খুলে, হ্যাঁ তারপরে আমি যাবো না, ও যাবে। না, প্রেম কাকারে বলবো ওরে। মেলায়? ওই কালীতলায় না, কালীতলা মেলা কালকে হচ্ছে তো পার্সেন্ট বলেছিলাম না। বৌদি আসলে একদিনকে চলো যাই কালীতলা মেলায়, যাবা? নৌকায় করে? আমার ভয় লাগে নৌকায় করে যেতে। আমাদের এখানে কালীতলা মেলা হচ্ছে, 7 ভাই কালীতলা মেলা, সবাই নৌকায় করে যায়। হচ্ছে কোথায় পুলিশ এখন খুব কমই যায় নৌকায় করে, আগে খুব, আগে যখন যেত তখন সবাই নৌকায় করেই যেত, সবাই নৌকায় করে যেত।
এখন সব টোটোতে করে ভ্যানে করে সব যায়, গাড়িতে করে যায়। এখন আর কেউ নৌকায় কেউ এখন উঠতে চায় না এখনকার দিনে, ওই জন্য। আমিও তো গিয়েছি সে কত বছর আগে, তার ঠিক নেই, মনে হয় 10-15 বছর আগে মনে হয় গিয়েছি মেলায়। কত দূরের থেকে আমাদের বনগাঁয়ে আসে সব ওই কালীতলার মেলায়। আর আমি বনগাঁর মানুষে, তাই কালীতলার মেলায় কোনোদিন যাই না। আমি এক বছর গেছিলাম, সেই হারাই গেল না আমার মা একবার গেল, গিয়ে ঘরের চাবি টাবি সব আর ব্যাগ শুদ্ধ, আলমারির চাবি, ঘরের চাবি শুদ্ধ সব হারিয়ে রেখে আসো, টাকা পয়সা সব। অনেক বছর আগে। তখন রাকেশ তখন ছোট ছিল, রাকেশ তখন মনে হয় অরিনের বয়সী মনে হয় তখন। হ্যাঁ রাকেশ হচ্ছে তারপর থেকে 5-6 পড়ে। রাকেশ গিয়েছিল, রাকেশ, আমার মা আর হচ্ছে আমার শাশুড়ি, তিনজন গিয়েছিল, গিয়ে ওরকম হারিয়ে রেখে এসেছি। তারপরে পেয়েছে না, তারপরে কি করলে? তারপর কি সব ভাঙচুর করা হলো। আসলাম, চলে এসে আবার চাবি একটা বানাইনি আলমারি ঘরের। আগের বার গিয়েছিলাম গির্জার মেলায় পাটশিমলিতে, ঘরে মনে হয় দাদা ছিল। আমার এবার যাওয়ার ইচ্ছা নেই, আমাদের বনগাঁয় চার্চে তাই কোনোদিন যায় না। সেই কবে গিয়েছি বল? ও অরিন তুই কোনোদিন গিয়েছিস? সে একবার সে কান্না করছিলিস মনে আছে? ও তো সামনে থেকে ভিতরে ঢুকেছে নাকি? ভিতরে ঢুকতে ছোট মানে কাকা তোর সামনে থেকে ঘুরিয়ে নিয়ে এসেছিল না? সে কি কান্না অরিনের। হ্যাঁ, মেলায় যাবো, গির্জার মেলায় যাবো, হাওয়ায় চপ্পল পরে চলে গেছি, কান্না। তারপরে না পেরে ওর বাবা তো নিয়ে গেল না, বাবা মনে হয় ডিউটিতে ছিল, নিয়ে যেতে পারলো না। তারপরে ছোট মানিক কাকা, অরিনের কাকা, তারপরে নিয়ে গেল। ওর কান্না দেখে কাকা ঘুরিয়ে নিয়ে আসলো। কালকে ব্যান্ডেলে যাবো। ব্যান্ডেলে যাচ্ছে, ব্যান্ডেল চার্চ। কালকে হচ্ছে বড়দিন, বলতো বড়দিনে কি হয়? পড়াশোনা জিঙ্গল আসে। যিশু আছে, যিশু ঘোষ। তো গাইস, এখন বিকেল হয়ে গেছে, আবার মানসী ব্লগ আমি করছি। বিকালবেলা মানসী ওইদিকে, আর এরা এসছে বিকালবেলা, সবাই হয় বিকালবেলা এসব মজা হয়। এরা এসছে, আমিও ভাবছি ইউটিউব চ্যানেল খুলবো, কারণ কি আমি ভালো করি, ভিডিও করি। ভাল লাগে বিকাল টাইমটা ছাদে। তোমার কি বক্তব্য বলো? আমার কোনো বক্তব্য নেই। আমি কি বলি? মানুষই কিছু বলবা? না, এখন হচ্ছে নিচে যাবো, বিকেল হয়ে গেছে, রোদ আর নেই, এখন ঠান্ডা লাগছে, এবার নিচে যাবো। তুমি যে বললা কিছু বলবা না, তাহলে কত কি বেড়ে গেল মুখ থেকে। পিছনে দিয়ে আরেকটা ছেলে গেছে, গিয়ে মুখে চাপ দিয়ে মুখ খোলা বেরিয়ে ফ্রি ফায়ারে ফোনে লেগে গেছে, ফ্রি ফায়ার খেলা বন্ধ হবে। চলো, আবার পরে দেখা হবে। দাদা করে পাগল হয়ে যায়। এই যে দাদা কি তো গাইস, মা এখন চা করছে। এই যে মা ফোন করেছিস? তা এখন চা বানাচ্ছি, চা খাবো এখন সবাই মিলে, নাহলে মাথা যন্ত্রণা করছে। এতক্ষণ কম্বলের মধ্যে শুয়েছিলাম, বেশ ভালো লাগছিল, যেই উঠেছি আর সেই যন্ত্রণা শুরু হয়ে গেছে, ঠান্ডা লাগাও শুরু হয়ে গেছে চা। তো চলো এখন চা খেয়ে নিই সবাই মিলে। আজকে কেউ নেই, বাচ্চা কাচ্চা কেউ নেই, পুগলি, ছোটন, বুলবুলি কেউ নেই। বুলবুলি তো আসে না এখন, পুগলিদের হচ্ছে বুলবুলির মামার বাড়িতে নেমন্তন্ন রয়েছে, ওই জন্য পুগলি আজকে আর নেই। ছোটন হয়তো যাবে না, ছোটন বললে একটু পরে আসবে। তো আমরা চা খাই এখন বাজে হচ্ছে 8:09, আর আমার খুব পোলাও খেতে ইচ্ছা হচ্ছে, ওই জন্য পোলাও বানাবো এখন। চাল ঠাল এই যে সব মাখিয়ে নিয়েছি, সব কিছু দিয়ে এবার গ্যাসে বসিয়ে দেবো। চালটা ভাজা হয়ে গেছে, আর ভাজা যাবে না বেশি। এবার জল দিয়ে দেবো। তো আমার পোলাও রেডি হয়ে গেছে, এখন এটা নামিয়ে দেব।
দেখতেই পাচ্ছো। তো এই যে পোলাওটা রেডি হয়ে গেছে। তো অরিনকে একটুখানি দিয়েছি, ও বললে একটুখানি খাবে, ওকে একটুখানি দিয়েছি। আর হচ্ছে এই যে আমি মাংসর ঝোল নিয়েছি আর একটু পোলাও নিয়েছি, নিয়ে এখন আমি খাবো। এবার বল, ভালো লাগছে? কেমন হয়েছে? মাংসের ঝোল নিবি? এখন বাজে হচ্ছে 9:30, ঠিক আছে? আর এই ধরে এই পোলাওটা খাচ্ছিলাম বসে বসে, এত সুন্দর বানিয়েছি না কি বলবো, নিজে বানিয়ে নিজেই ভালো বলছি। সত্যি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। গোবিন্দভোগ চালের পোলাও আমি খুব একটা ভালো বানাতে পারি না, কিন্তু এবার দেখলাম মানে একদম পুরো পারফেক্ট হয়েছে, একদম পুরো সুন্দর ঝরঝরে হয়েছে, একদম মানে পারফেক্ট হয়েছে। আর হচ্ছে মাটনের ঝোল, ও কি টেস্ট, কি টেস্ট, দারুণ লাগলো, দারুণ। তো খুবই ভালো খেলাম। আজকে হচ্ছে আমার দাদা আসছে বাড়িতে, ওর আসতে আসতে রাত 1টা বাজবে। শিয়ালদাতে নামবে হয়তো রাত 1টার পরে হয়তো। তখন তো আর ট্রেন পাবি না, তো 3টে কতজন একটা ট্রেন আছে, ফার্স্ট ট্রেন, তো সেটা ধরে বনগাঁতে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। ওর বাড়ি আসতে আসতে হয়তো 5টা 5:30 বেজে যাবে সকাল। তো এতদিন পর আমার দাদা আসছে, আমার মা তো খুবই খুশি, ভীষণ খুশি আমার মা। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো চলো, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।